আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব মুগ ডাল দিয়ে মুরগির মাংস। তো এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে নিব। এখানে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ। তো মশলাটাকে আমি হালকা একটু ভেজে নিব। এখন আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ অ্যাড করে নিব। পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বাদামি রং হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে নেব আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 2 চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করব। এবারে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন আমি দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। এবার মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। আমি আর একটু পানি অ্যাড করে নিলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য। প্রায় 4-5 মিনিট ধরে মশলাটাকে কষাতে হবে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে মশলা থেকে তেলটা বের হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি লাল মুরগির মাংস নিয়েছি, যে শক্ত মুরগিটা আছে ওইটার। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারবেন, আবার চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন। তো আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। তো এখানে আছে মাংস, চামড়া, পাখনা। আপনারা চাইলে পা, গিলা এগুলো দিয়েও রান্না করতে পারবেন, খুবই টেস্ট হয়। তো এখন আমি মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে নেব মশলাটার সাথে। আর আমার যে মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়েই মাংসটা আমি রান্না করব। যেহেতু এটা শক্ত মুরগি, তো এটা আমার সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে। তো একটু মিডিয়াম আছে, আমি এটাকে একটু সময় নিয়ে রান্না করব। তো এখানে আমার মাংসটা কষানো মোটামুটি হয়ে গিয়েছে। এখন যেহেতু এটা শক্ত মুরগি, তো এই জন্য আমি এখানে আরেকটু পানি অ্যাড করে নিলাম মাংসটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80%। এখন আমি এখানে কিছু মুগ ডাল আমি হালকা ভেজে ধুয়ে রেখেছিলাম, এটাকে আমি অ্যাড করে নিব। এখন এখানে প্রায় 1 কাপের মতো মুগ ডাল আছে। এটাকে আমি তেল ছাড়া এমনিতে খোলা তাওয়ায় একটু ভেজে নিয়েছিলাম 5 মিনিটের মতো। এরপরে আমি এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এটা মাংসের সাথে অ্যাড করে নিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে।
ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। তো আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমি এখানে ডালটা সেদ্ধ হতে হতে পানিটা অনেকটাই টেনে যাবে। আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো, ওইভাবেই খেতে ভালো লাগে। এখন আমি এখানে অ্যাড করে নিলাম 1 চামচের মতো জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া। তো এটাকে এখন খুব ভালো করে মিক্সড করে নেব। আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে। এটাকে আর 5 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডালটা সেদ্ধ হয়ে অনেকটাই গলে গিয়েছে। তো আমার ডালটা এখন পরিবেশনের জন্য তৈরি। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।